আজ আমরা সবচেয়ে আলোচিত নাটকটি নিয়ে কথা বলবো। নাটকটির নাম হলো মামার বাড়ি নাটক রিভিউ নিয়ে। নাটকে অভিনয় করেছেন নিলয় আলমগীর এবং হিমি, এবং তারিক আনাম খান অভিনীত এই পারিবারিক নাটকটি রক্ত সম্পর্ক এবং সম্পত্তির লোভের মধ্যেকার সংবেদনশীল দ্বন্দ্বকে দারুণভাবে ফুটিয়ে তুলেছে। নাটকের গল্পটি শুরু হয় নিলয় আলমগীর ও তার মা শাহিদার লন্ডন থেকে গ্রামে মামার বাড়িতে ফিরে আসার মধ্য দিয়ে। শুরুটা ছিল দারুণ প্রাণবন্ত ও হাস্যরসের, যেখানে মামা ভাগ্নে এবং মামাতো বোন জোনাকির মজার খুনসুটি, যেমন রাজুকে দত্তক বলা বা জুতা চোর শুটকি ব্যবসায়ী বাবার গল্প দিয়ে দর্শকদের আনন্দ দেয়। এমনকি মামা ও ভাগ্নের একসঙ্গে লুকিয়ে সিগারেট খাওয়ার দৃশ্যটিও কমেডির খোরাক যোগায়। তবে নাটকের মোড় ঘুরে যায় যখন খালা আমেনা তার ছেলে কামরুলকে বিদেশে পাঠানোর অজুহাতে পৈতৃক সম্পত্তির ভাগ চাইতে আসে। এই সম্পত্তি নিয়ে ভাই বোনদের মধ্যেকার তিক্ত বিবাদ, বাগবিতণ্ডা এবং হাতাহাতির ঘটনা পারিবারিক সম্পর্ককে বিষিয়ে তোলে এবং নানিকে চরম মানসিক কষ্টের মুখে ফেলে দেয়। এই সংঘাতের চূড়ান্ত মুহূর্তে নিলয় আলমগীর পরিবারের বুদ্ধিমান ছেলে হিসাবে সামনে আসে। সে আবেগপূর্ণভাবে সবাইকে মনে করিয়ে দেয় যে সামান্য সম্পত্তির জন্য তারা রক্তের সম্পর্ককে নষ্ট করে নানিকে কতটা কষ্ট দিচ্ছে। নিলয় আলমগীর এই কথাগুলি এবং নানির কান্নায় মামা, খালা ও রাজুর মায়ের হৃদয়ের পরিবর্তন আসে। সম্পত্তি ভুলে তারা একে অপরের কাছে ক্ষমা চায় এবং আমেনা স্বীকার করে যে সম্পত্তির চেয়ে তার কাছে বোনের পরিচয় এবং মায়ের ভালোবাসা অনেক বেশি মূল্যবান ছিল। শেষ পর্যন্ত সম্পত্তিকে উপেক্ষা করে পরিবারটি পুনরায় একত্রিত হয়। নাটকটি দেখিয়ে দেয় যে জীবনের যে কোনো পার্থিব সম্পদের চেয়ে রক্তের সম্পর্ক এবং পারিবারিক বন্ধনই সবচেয়ে বড় সম্পদ। এটি একটি শক্তিশালী বার্তা দিয়ে শেষ হয়, যা দর্শকদের সহজে স্পর্শ করে। আপনারা যারা নাটকটি দেখেছেন কমেন্ট করে জানান আপনাদের ভিডিও কেমন লাগলো তা জানাবেন। আর এমন আরও নতুন নতুন নাটকের রিভিউ দেখতে আমাদের চ্যানেল নিউ নাটক অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। ধন্যবাদ। Where you can direct a voice, create realistic dialogue, and so much more. Edit these placeholders and get started.